আপনাদের লেবু গাছ আছে দীর্ঘদিন হয়ে গেল ফুল ধরে না, বা লেবু গাছে ফুল ধরলেও সেই ফুল ঝরে যায়, ফলে কনভার্ট হয় না। আর এই সমস্যার সমাধান কি করে করবেন সেটা নিয়ে আজ ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন তাদের 6-7 বছরের লেবু গাছ আছে যেটা বীজ থেকে তৈরি হয়েছে, সেই গাছে ফল আসছে না বা ফুল ধরছে না। তারাও আমার এই জিনিসগুলো ব্যবহার করুন, করে দেখুন, তাদের লেবু গাছেও ফুল আসবে বা ফল ধরবে। আর লেবু গাছে স্প্রে করবেন যাতে লেবু গাছের ফুলগুলো ঝরে যাবে না, সেটাও আমি আপনাদের আজকে দেখাবো। তার আগে আপনাদের বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে যে স্প্রেটা করছি, এটা কি স্প্রে করছি সেটা আপনাদের দেখাচ্ছি। তার আগে বলবো এই স্প্রেটা কভার করতে হয় সেটাও আমি আপনাদের বলছি। আর এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, নিয়ে তার মধ্যে 4খানা পাকা কলার চোগলা দিয়ে দিলাম। দেবার পর এখানে 1 চামচ দিয়েছি হলুদ। আর যেটা আমি এখানে ইউজ করব সেটা হলো অ্যালোভেরা। 3-4টে অ্যালোভেরাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আপনারা ছোট ছোট টুকরো করে দিতে পারেন। এরপরে আমি 1 লিটার মতো জল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি প্রেসার কুকারটা 2-3টে সিটি দিয়ে নেব। দিয়ে এটা যে কিভাবে আমি গাছে স্প্রে করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমার এটা 2-3টে সিটি দিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন যেটা করব, এটাকে আমি ছেঁকে নেব। আপনারা এইভাবে একবার করে দেখুন। আর এইটা কখন গাছে দেবেন সেটাও আমি দেখাচ্ছি। এইভাবে আমি দেখুন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেবার পর এতে আর কি কি জিনিস আমি ইউজ করব সেটা দেখাচ্ছি। আপনারা সাধারণত এগুলো ঘরেই পেয়ে যাবেন, ঘর থেকেই এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এখন আমি এখানে লিকুইডটা কিছুটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি এখানে 1 লিটারের জারে এটাকে ভরে দিচ্ছি। 1 লিটারের জারে আমি এখানে হাফ ভরবো, আর এর সাথে কি মেশাবো সেটা দেখাচ্ছি। এইভাবে আপনারা এটা করে নিন। এটা শুধু যে লেবু গাছ তা না, লেবু গাছ ছাড়াও আপনারা ফল ফুলের গাছে দিতে পারবেন। এতে ফাঙ্গাস ধরবে না। লেবু গাছে বা যে কোনো আমের বউল এলেও যদি আপনারা এটা ইউজ করেন তাহলেও কিন্তু খুব ভালো হবে। এখন আমি এটা হাফ বোতল নিয়ে নিয়েছি, দেখুন এখানে হাফ বোতল নিয়েছি। এখন যেটা মেশাবো এর সাথে আমি 1 ছিপি ভিনিগার মেশাবো, সাদা ভিনিগার এখানে মিশিয়ে দিচ্ছি। এইটা আপনারা করতে থাকবেন। আর এর সাথে বাকি যে আমার বোতলটা খালি রয়েছে এটা পুরো জল দিয়ে আমি ভরিয়ে দেব। যতটা আমি এখানে লিকুইড নিয়েছি ততটাই কিন্তু এখানে জল আমি দিয়ে দিচ্ছি, হাফ হাফ করে দিচ্ছি। তবে একটু কম বেশি হলে এটা কিন্তু কোনো ক্ষতি হবে না। এখন আমি এইভাবে দিয়ে এটাকে গাছে স্প্রে করে দেবো। হ্যাঁ, স্প্রেটা কখন করবেন সেটা আগে আপনাদের বলি। আপনারা ফুল ধরার আগেও কিন্তু এটা স্প্রে করতে পারেন। স্প্রে করলে খুব ভালো হবে। যখনই ফুল আসবে তাতে কোনো পোকামাকড় লাগবে না, ফুলগুলো চট করে ঝরে যাবে না। আর এতে যেহেতু কলার চোগলা দেওয়া আছে, এতে ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো পেয়ে যাবে, এগুলো খুব ভালো হবে। আর ফুল ধরে গেলেও এটা স্প্রে করবেন। এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু আপনারা গাছে করে দিতে পারেন। এই দুটো জিনিস যদি আপনারা করেন, আপনাদের যে গাছে কোনোদিন ফুল আসে না সেই গাছেও কিন্তু ফুল আসবে, ফল ধরবে, গাছ ভরে ফল ধরে থাকবে। আর এখন যেটা করছি আমি কয়েকটা নিয়েছি সোহাগা। এই সোহাগা আপনারা যেখানে দশকর্মার দোকান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। সোহাগা অর্থাৎ এটা সোনা গলাতে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাই এখানে সোহাগা বলা হয়। আমি এখানে সোহাগা নিয়েছি। আর এই সোহাগার কয়েকটা টুকরো ছোট ছোট এই গাছের গোড়ায় আমি হালকা করে এখানে মাটিটা সরিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার করে দেখবেন, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল ধরবে। এখানে এইভাবে দিয়ে দিচ্ছি, 2-3 জায়গায় দিলেই হয়ে যাবে। আর এই সোয়াগাটা দিলে গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা একবার করে দেখুন। আমি দেখাবো যে আমার এই গাছে কত সুন্দর ফুল আসছে, সেটাও আমি আপনাদের প্রমাণ দেব। আর এইটা সোয়াগাটা দেবার পর 15-20 দিন পরেই দেখবেন আপনাদের গাছে ফুল এসে যাচ্ছে। আর তার আগে আপনারা স্প্রে করে দেবেন একবার। ফুল আসার আগে আপনাদের দেখালাম কিভাবে স্প্রেটা তৈরি করবেন। আর দেখুন আমি গাছটা দেখাচ্ছি, গাছে পাতা নেই, একেবারে গাছটা কেমন হয়ে আছে। এরপরে আমি দেখাবো গাছটা কত পরিমাণে ফুল এসেছে। এখন আমি যে এখানে স্প্রেটা করছি এটা ফুল আসার পরে স্প্রে করে দিয়েছি। আর এখন যেটা দেখাচ্ছি সেটা আমার একটা কাগজি লেবুর গাছ, এটা প্রচুর পরিমাণে ফল ধরেছে, আর সারা বছর এটা ফল ধরে থাকে। এই লেবু গাছটা বীজ থেকে তৈরি হয়েছিল, 6-7 বছর বয়স। কিন্তু এই গাছে আমি সোহাগা
সোয়াগার দিতেই এই গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এবং ফল ধরছে। 12 মাস এই গাছে ফুল ফল ধরতে থাকে। তাই আপনাদের বলবো একবার আপনারা দিয়ে দেখুন গাছে, তবে হ্যাঁ বছরে একবারই এটা ইউজ করবেন। ওই ডিসেম্বর মাসে আপনারা ইউজ করতে পারেন। আর এই দেখুন এই গাছটাতে দেখুন আমার কোনো ফুল নেই, পাতা শুধু কয়েকটা রয়েছে। আর কয়েকদিনের মধ্যেই আপনাদের দেখাবো ওই গাছে কত ফুল এসছে। তবে সোয়াগাটা দেবার পর আপনারা আর জল দেবেন না, কয়েকদিন পরেই জলটা দেবেন। এখন দেখুন আমি দেখাচ্ছি গাছটা ফুলে ভরে গেছে। আমি রাত্রির বেলা ভিডিওটা করেছি তাই একটু অন্ধকার লাগছে। আপনারা দেখুন ফুলে ভরে গেছে। এইভাবে আপনারা এটা অ্যাপ্লাই করে দেখুন, গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। আর স্প্রেটা ফুল আসার আগে করবেন এবং ফুল আসার পরে করবেন। যদি এই স্প্রেটা 15 দিন অন্তর অন্তর গাছে করতে থাকেন তাহলে কিন্তু গাছে ফল ফুলে ভরে যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন।